আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা তোমরা হয়তো মনে করো, তোমরা হয়তো ভাবতে পারো, তোমরা জরিপ করতে পারো যে আল্লাহ তাআলা মনে হয় বান্দার প্রতি জুলুম করে। কখনো না, কোন সময় আল্লাহ তাআলা জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, এক বিন্দু পরিমাণ, এক জাররা পরিমাণ, অণু পরিমাণও আল্লাহ তাআলা কোন বান্দা বান্দির প্রতি জুলুম করেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বরং আল্লাহ পাকের বান্দা বান্দিরা যখন ভালো কোনো কাজ করে কমপক্ষে এটা দ্বিগুণ বাড়ায় দেয় তার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সওয়াব আর বাড়ায় দেন। আল্লাহ তাআলা খুশি হয়ে নিজের পক্ষ থেকে সওয়াব আরো তার আমল নামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি জুলুম করে না, ভালো কথা, কিন্তু এরপরে আবার দেখি বালা মুসিবত হাতে দুঃখ কষ্ট বিভিন্ন ভাবে অনেক সময় পোহাতে হয়, কষ্ট করতে হয়। তার কারণটা কি? তার কারণ হইতেছে তিনটা কারণে এই বালা মুসিবত গুলো আসে। মোটামুটি কয়টা কারণে? তিনটা কারণে বালা মুসিবত গুলো আসে। তার মধ্যে এক নম্বর কারণ হইতেছে, সম্মানিত উপস্থিতি, একটা কারণ হইতেছে গুনাহ করার কারণে। বান্দা গুনাহ করার কারণে এরকম ভাবে বালা মুসিবত আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন গুনাহ করে, এই গুনাহগুলো অনেক গুনাহগুলো তার নিজের কারণে হয়ে থাকে, নিজের আমলের কারণেই, নিজের বদামলের কারণে গুনাহগুলো হয়ে থাকে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ক্ষমাশীল। আল্লাহ তাআলা অনেক গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এমনও গুনাহ আছে যেই গুনার কারণে আপনারা ফেসবুক, ইউটিউব বিভিন্ন ভাবে আপনারা দেখে আসতেছেন যে মানুষের চেহারা পর্যন্ত পরিবর্তন করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের জব্বালপুর উপজেলার ঘটনা। ভারতের ওই জব্বাল নামক উপজেলায় একজন মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না, কোনো সন্ততি হয় না। এই জন্য বড় চিন্তায় পড়ে গেল, কোনো বাচ্চা আসে না পেটে। অনেক ডাক্তার কবিরাজ বিভিন্ন ভাবে উনি চিকিৎসা নিলেন, কিন্তু কোনো কাজ হয় না। মানে যে গুনাহ বেশি করলে তার চেহারাতে বিকৃতি করে দেয়, আল্লাহ তাআলা তার প্রমাণ। আল্লাহর বান্দি এবার কিছুদিন পরে দেখে পাশে একটা মেলা লেগেছে। মেলায় দেখে একজন সন্ন্যাসী, একজন সাধক। এই সাধক মানুষের হাত দেখে দেখে গণনা করে বিভিন্ন চিকিৎসা দিতেছেন। ওই মহিলাটি এই খবরটা পাওয়ার পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করতে করতে সামনের দিকে যখন অগ্রসর হলেন, দেখতেছে এরকম ভাবে অনেক চিকিৎসা দিতেছেন। ওই মহিলা যে এবার বলতেছে, বাজান আমার তো কোনো বাচ্চা হয় না, আমাকে একটু চিকিৎসা দিয়ে দেন। ওই আল্লাহর বান্দা এবার বলতেছে, একটা কাজ করতে হবে, আমি যে ফর্মুলাটা দিব এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি কাজ করতে পারো তাহলে তোমার সন্তান হয়ে যাবে। এবার আল্লাহর বান্দি বলতেছে, কি কাজ করতে হবে, কি ফর্মুলা, কি নিয়মতান্ত্রিক ভাবে চলতে হবে, আমাকে একটু বলে দেন। এবার আল্লাহর বান্দি বলার পরে ওই সাধক, ওই সন্ন্যাসী বলতেছে, তোমার ঘরে কি কোনো কোরআনে কারিম আছে নাকি? এবার আল্লাহর বান্দি বলতেছে, হ্যাঁ আমি মুসলমানের সন্তান, অবশ্যই আমার ঘরে কোরআন আছে। এবার আল্লাহর বান্দি বলতেছে, কোরআন আছে,
উনি তখন বলতেছে, কোরআনে কারিমের উপর পা রেখে তুমি যদি গোসল করতে পারো তাহলে তোমার ঘরে তোমার সন্তান আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান নেওয়ার জন্য সে বিগড়ে যায় নাই, সে কোনো ভয় পায় নাই, কোনো কিছু করে নাই। আস্তে আস্তে এবার বাসায় আসার পরে যখন শাশুড়ির কাছে খবরটা জানিয়ে দিল, শাশুড়ি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে বলতেছে, বৌমা এই কাজ তো কোনো সময় করা যাবে না, ভুলেও কিন্তু তুমি এই কাজ করবে না। কিন্তু শাশুড়ি যখন রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু বউ তো আস্তে আস্তে করে বৌমা এসে একটু আগায় দেয়, এটা নিয়ে আসো বৌমা, ওটা নিয়ে আসো, সবকিছু আগায় দিয়ে হেল্প করে। কিন্তু আল্লাহর বান্দি সেদিন ঘর থেকে বের হচ্ছে না। এবার শাশুড়ি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। আস্তে আস্তে যখন আজানের টাইম হয়ে গেল, আজান দিতেছে, কিন্তু আমার বৌমা তো আসে না। তার কারণটা কি? বৌমা আসে না। এবার আস্তে করে হঠাৎ করে মাথার মধ্যে আসলো, না জানি ওই ফর্মুলা অনুযায়ী কাজ শুরু করে দিছে নাকি, আল্লাহ মাফ করুক। এবার ঘরের মধ্যে এসে দেখে না, নাই, বৌমা ঘরে নাই। তাকে দেখে কোরআন শরীফটাও নাই। আস্তে করে গোসলখানা যদি যায়, দেখে গোসলখানার দরজাটা সিটকানিটা মেরে এবার ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নাই। কিন্তু যা হোক, ধাক্কা দিয়ে বৌমাকে দেখার জন্য ধাক্কা দিয়ে শাশুড়ি এবার যখন গোসলখানায় প্রবেশ করলেন, দেখে যে কোরআনে কারিম এক পাশে পড়ে আছে, আর বৌমা এখন বৌমা আর নাই, বৌমা এবার শুকুরে পরিণত হয়েছে। এবার আর মানুষের আকৃতি নাই। কি কারণে? প্রথমে বলছিলাম গুনার কারণে আমরা এরকম নামের দিকে দৌড়াইতেছি। আমাদের আমল নামাগুলো গুনার কারণে ভারী হয়ে যাচ্ছে, বদামলের কারণে। এবার আল্লাহর বান্দি তো আর মানুষ নাই, এবার শুকুরে পরিণত হয়েছে। শাশুড়ি তো মাথা নষ্ট হয়ে গেছে দেখার পরে, হায় রে হায়, আমার বৌমা কি করলাম। কোরআনে কারিম তাড়াতাড়ি গোসলখানা থেকে নিয়ে এবার জোরে বুকে ধরে মুছে এবার তাকে নিয়ে যা রেখে এসে বলতেছে, বৌমা তুমি এটা কি করলা? বৌমা এটা তুমি কি করলা? তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম। বৌমা তো আর বৌমা নাই, কোনো জবাব নাই। আস্তে আস্তে যখন ছেলে যে অফিসে চাকরি করে, অফিস ছুটি হয়েছে, অফিস শেষ করে বাসায় এসে দেখে আস্তে করে ওই বৌমা এবার বারান্দায় বসে আছে শুকুরের আকৃতিতে। ছেলে এসে বলতেছে, মা তুমি কি দেখো নাই বারান্দায় এরকম ভাবে একটা শুকুর আছে, এখানে শুয়োর যে বসে আছে, তুমি কি দেখো নাই? তাড়াতাড়ি আমাকে আলমারি থেকে বন্দুকটা বের করে দাও, আমি তাকে শেষ করে ফেলবো। বলতেছে, বাবা ও আমার সন্তান, আদরের সন্তান, এটা তো আসলে শুকুর নয়, এটা হচ্ছে আমার বৌমা, তোমার স্ত্রী। কইতেছে, সে তো আর মানুষের আকৃতি নাই, কি করেছে? এই করেছে। কয় তাকে আমি শেষ করে ফেলবো বন্দুক নিয়ে। বলতেছে, মারার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাস্তি দিয়েছে এটাই তো যথেষ্ট। এবার আল্লাহর বান্দা অফিস থেকে সেই অবস্থা থেকে এবার জঙ্গলার মধ্যে নিয়ে যায়, এবার বউকে এবার মানুষ রূপী ওই জানোয়ারকে ফেলে রেখে আসলো। ওখানে একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থেকে আস্তে আস্তে ইন্তেকাল করলো। আসলে মানুষ যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে এরকম পর্যায়ে যায়, তার মানুষত্ব হারিয়ে ফেলে। কথা বলেন ঠিক না বেঠিক? সে যে একজন মুসলিম, তার যে দায়িত্ব ছিল, আমাকে আল্লাহ কেন প্রেরণ করলো, কেন পাঠালো, আমার কাজ কি, এটা কি চিরস্থায়ী জগৎ না অস্থায়ী জগৎ, সে ভাবার আর কোনো টাইম পায় না। ওই যে সন্তান নেওয়ার জন্য। শুধু কি তাই না, এটা আলেম ওলামার একটা মার্কাজ, এটা হচ্ছে কোরআনের প্রতিষ্ঠান, জান্নাতের বাগান। শুধু এখানে তাই না, কোন বান্দার ভিতর যদি কোরআনে কারিম যদি একবার ভিতরে ঢোকে, ওই কোরআনে কারিম ঢোকার কারণে ওই আল্লাহর বান্দা বান্দির মানটা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, আল্লাহর একজন বান্দা, আল্লাহর বান্দা বড় একজন আলেম, উনি যখন মদিনা শরীফে যেতেন তখন সফর করে, অর্থাৎ হজের কাজ সমাপ্ত করে উনি বিশ্ব নবী রওজা মোবারকে সালাম জানিয়ে দোয়া করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কিছু কবিতা পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা
কোরআনে কারীম ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তার জান মাল কিভাবে বাড়ায় দিলেন, সম্মান বাড়তি করে দিলেন। দেখেন আল্লাহর বান্দা যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিয়ে যখন কবিতাগুলো পাঠ করেন মহব্বতে, ওখান থেকে একজন শিয়া গোষ্ঠী রাফেজি একজন এসে তার ভিতরে মানে অর্থাৎ জ্বলে পুড়ে সারখার হয়ে গেল। এসে একটু পরে দোয়াটা শেষ হওয়ার পরে কবিতা পড়ার পরে বলতেছে, আল্লাহর বান্দা আগামী 2 দিন পরে অথবা 3 দিন পরে যা হোক বলতেছে আমার বাড়িতে আপনারা দাওয়াত গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দা তো সোজা মানুষ, বুঝতে পারে না, সাদাসিধা মানুষ, কেন আমাকে দাওয়াত দিল? কারণ দাওয়াত তো দিলে গ্রহণ করতে হবে, নবীর সুন্নত, আরো তো এটা মদিনাবাসীর দাওয়াত। এবার আল্লাহর বান্দা ওই মুহাক্কিক, ওই বড় আলেম মুহাদ্দিস আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে টাইম টু টাইম ওনার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে এর ফাঁক দিয়ে কি করেছেন, এর ফাঁক দিয়ে কবিতা পড়ার কারণে রাগ হয়ে এবার ওই আল্লাহর বান্দা ওই যে মুহাক্কিক বড় একজন মুহাদ্দিস আলেমের জিহ্বাটা কেটে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাখোশ হয়েছেন, আর এইদিকে দাওয়াতটা দিয়েছেন। আবার দাওয়াত খাওয়ার জন্য যখন গেলেন বলতেছে তোমার জিহ্বা যে কাটা হয়েছে, তুমি যার জন্য কবিতা পাঠ করেছো তার কাছ থেকে তুমি ঠিক করে নাও। বলেন সুবহানাল্লাহ। উনি যখন গেলেন দাওয়াত তো কিসের খাওয়াবে, জিহ্বাটা কেটে যখন পার করে দিলেন উনি হতভম্ব হয়ে উনি আস্তে করে যখন চলে আসলেন। আবার পরের বছর আবার যখন হজ সমাপ্ত করলেন, বিশ্ব নবীর রওজা মুবারকে যখন সালাম পাঠ করলেন, দোয়া করলেন, করার পরে আবার সাইয়েদানা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকের কাছে যে কি করলেন, উনি দোয়া দরুদ পড়ার পরে উনি কবিতা পাঠ করলেন। আবার ওই রকম ভাবে আবার এক আল্লাহর বান্দা দাওয়াত দিয়েছে, 1 বছরের ঘটনা, তার তো আর স্মরণ নেই। আবার তখন আল্লাহর হুকুমে উনি দাওয়াত খাওয়ার জন্য উনি চলে গেলেন। যাওয়ার পরে এবার তাকে সুন্দর করে বসানো হলো। ইতিমধ্যে আল্লাহর বান্দা ওই যে আলেম, ওই যে মুহাদ্দিস, উনি হঠাৎ করে শুয়ে গেলেন। রাতের বেলা স্বপ্নে যুগে দেখতেছেন আল্লাহর নবী, দয়ার নবী তার সামনে উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। তার পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর গোলাম, ও আল্লাহর বন্ধু, তুমি জবানটা এবার খোলো। জবান যখন, মুখটা যখন খোলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হলো ওই কেটে যাওয়া জিহ্বাটা তুমি লাগায় দাও। বলেন সুবহানাল্লাহ। এবার যখন দাওয়াত খাওয়ার জন্য দ্বিতীয়বার যখন গেলেন, উনি আস্তে করে বিল্ডিং এর চেহারা দেখে বলতেছে, মনে মনে ভাবতেছে এটা তো ওই বাড়ি যে 1 বছর আগে একবার আসছিলাম। ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা, আমাকে হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর বান্দাদের এবার যখন ঘরের মধ্যে নিয়ে গেল, ওয়েটিং রুমে বসানোর পরে আস্তে আস্তে খানাপিনার এমন সুন্দর ব্যবস্থা করলো, শ্বাসসহ্য হয়ে গেল। হাই, ওই বাসায় আসছি, আজকেও মনে হয় বালা মুসিবত চলে আসবে, কিন্তু না না না, খাওয়া দাওয়া সুন্দরভাবে একদম ভিআইপি খাবার খাওয়া দাওয়া করে শেষ করে এবার আরেক রুমে নিয়ে যায়। বলতেছে যে ওই যে দেখতেছেন ওটা কি? যায় দেখে সেটা হচ্ছে বানর। সেটা কি? কথা বলেন। সেটা হচ্ছে একটা বানর। বলতেছেন হুজুর এটা কি, আপনি কি চিনতে পারছেন? এটা তো দেখতেছি একটা প্রাণী, একটা বানর। কয় আসলে না না না, এটা বানর নয়, বানর নয়, এটা হচ্ছে আমার বাবা। বলেন নাউজুবিল্লাহ। কয় হুজুর আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন। আমার বাবা বানর হওয়ার পিছে কারণটা হইতেছে, গত বছর আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছিল, কিন্তু দেওয়ার পরে আপনাকে জিহ্বাটা কেটে দিয়েছিল। ওই দেওয়ার কারণে আজকে আমার বাবার এই অবস্থা। আল্লাহর কাছে আপনি একটু দয়া করে আপনি একটু দোয়া করেন, মোনাজাত করেন, আমার বাবা যেন আবার মানুষ রূপী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কোরআন যার ভিতরে থাকবে শান মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। এই জন্য কোরআনকে যেরকম ভাবে আপনি সম্মান করতে হবে, যার ভিতরে কোরআন ও হাদিসের আলো আছে সেই আলেমকে আপনি মহব্বত করবেন। কেন করবেন? বিশ্বনবী বলেন যে আমার সাথে যেরকম মুসাফা করলে, আমাকে মহব্বত করলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তান সন্ততি স্ত্রী পরিবার পরিজন সব চাইতে আমাকে মহব্বত যে করবে সে হবে প্রকৃত মুমিন। আর মহব্বত যদি করতে না পারে সে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে সেই নবীর মহব্বত নিয়ে যদি আল্লাহর কোরআনে কারিমের দিকে আগায় আসে, তার জান মাল
এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা যখন মুহাদ্দিস সাহেব দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার মানুষ রূপে করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আয়াতে বললেন, ইন্না ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দায় কামাই করা গুনাহগুলো নিয়ে যখন আল্লাহর কাছে আরেক জায়গাতে বললেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন বান্দা গুনাহের বোঝা নিয়ে যখন আল্লাহর দরবারে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ আমি পাপী, আমি তাপী, আমি বড় গুনাহগার, আমার মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই, এই বলে যখন দোয়া করবে, আল্লাহ তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাগুলো কবুল করে তাকে নিষ্পাপ বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যা হোক, তাহলে মোটামুটি কয়টা বালা মুসিবত কেন আসে? বিশেষ করে গুনাহ করার কারণে। কি বলেন? এখন গুনাহকে যদি আমরা ধরতে যাই তাহলে গুনাহ কিন্তু ঠিক হবে না। এই গুনাহকে চাপা দিতে, গুনাহ থেকে বাঁচার জন্য যে কৌশলগুলো আছে, কৌশলগুলো অবলম্বন করতে হবে। যেরকম ভাবে উদাহরণ দিলে ভালো বুঝে আসবে। প্রিয় উপস্থিতি, এটা কারেন্টের লাইন। এই ইলেকট্রিক লাইনে যদি কেউ শর্ট করে, কেউ যদি ধরা পড়ে, এখন সে যদি চিন্তা করে আমি এখান থেকে ছাড়ার চেষ্টা করব, তাহলে পায়ে লেগেছে, আপনি যখন হাত দেবেন আপনি আরো অ্যাটাক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটা উদাহরণ আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন, কোন একটা কূপের মধ্যে যদি পচা বিড়াল থাকে, ইঁদুর থাকে, কুকুর থাকে, আর ওখান থেকে পানি যদি আপনি, যে একটা নিয়ম নীতি আছে মাসালার, এর চাইতে যদি বেশি পানি যদি বালতি যদি উঠানো হয়, বেশি পানি উঠানোর কারণেও তার গন্ধ যাবে না। তার কারণটা হইতেছে আগে পচা বিড়াল ওখান থেকে পরিষ্কার করতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাকে গুনাহকে ধরতে দেওয়া যাবে না। গুনাহ কি কারণে হইতেছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে এই নিয়ম নীতি যে তরতিব আছে, তরতিব অনুযায়ী আমাকে বাঁচতে হবে। কথা বলেন? তাহলে গুনাহ থেকে বাঁচতে হলে আমাকে তওবা করতে হবে। যেরকম ভাবে কারেন্ট থেকে বাঁচতে হলে সুইচ অফ করতে হবে। কথা বলেন? সুইচ যখন বন্ধ করব তাহলে আমার বাঁচাটা সহজ হবে। সুতরাং মানুষ যখন গুনাহ থেকে বাঁচবে, বাঁচার জন্য এক নম্বর কাজ হইতেছে মন খুলে দোয়া করতে হবে, তওবা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, আরো দুটা আছে, যদি কোনো সময় আল্লাহ তাআলা তৌফিক দান করে হয়তো বলা যাবে, কারণ সময় সংকীর্ণ। তা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে দ্বীনি মারকাজ হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন কোরআন ও হাদিসের আলোগুলো ছড়াইয়ে দেওয়ার তৌফিক দান করেন, নিজে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। বড় বড় আলেম ওলামা আসবে, আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।